ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 7-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 199 পৃষ্ঠার যে পেজটা আছে ওটা করব। ওটা তোমাদের জেসি বোস বিউটিফুল মাইন্ড এখান থেকে দিয়েছে। তো কোশ্চেনগুলো করে নেওয়া যাক। সিসকোগ্রাফ ইজ ইউজ টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস। যে সিসকোগ্রাফ ব্যবহার করা হয় উদ্ভিদের বৃদ্ধি মাপার জন্য। দ্য রিয়াকশন অফ দ্য পয়জন্ড প্ল্যান্ট ইজ সিমিলার দ্যাট অফ এ হিউম্যান বিং। আছে যে একটা বিষ জাত উদ্ভিদের যে রিয়াকশনটা হয় সেটা একটা মানুষকে দিলে যা হয় তা। সিসকোগ্রাফ ওয়াজ ইনভেন্টেড বাই জেসি বোস। সিসকোগ্রাফ আবিষ্কার করা হয়েছে জেসি বোসের দ্বারা। হু ওয়াজ ক্রেডিটেড ফর ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফি। দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি ওয়াজ ক্রেডিটেড ফর দ্য ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফি। ইটালিয়ান সায়েন্টিস্ট ইটালির বিজ্ঞানী মার্কনিকে ক্রেডিট দেওয়া হয়েছিল এই বেতার তরঙ্গ আবিষ্কার করার জন্য। What did Bose prove by his experiment on plant? Bose proved that plants behave in the same manner as human beings. বোস প্রমাণ করেছিল যে মানুষের মতনই উদ্ভিদ কী করে রিয়াক্ট করে। তারপর দেখো ট্রু ফলস দিয়েছে এখানে। বোস ওয়াজ ইন্টারেস্টেড ইন কমার্শিয়াল বেনিফিট ফর হিজ ইনভেনশন। বোস তার যে ইনভেনশনগুলো ছিল বা আবিষ্কারগুলো ছিল সেগুলো নিয়ে আর্থিক সফলতা বা আর্থিক লাভ করতে চেয়েছিল। এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখে নাও। বোস ডিড নট সিক কমার্শিয়াল বেনিফিট, ইনস্টেড হি মেড হিজ ইনভেনশন পাবলিক ফর বেনিফিটস অফ আদার। বোস চায়নি তার যে আবিষ্কারগুলো নিয়ে কেউ ব্যবসা করুক। তারপর দেখো প্ল্যান্টস রেসপন্ড ইজ নট স্লোয়ার দ্যান দ্যাট অফ অ্যানিম্যাল। এটা ফলস হবে, কারণ এখানে বলেছে যে প্ল্যান্টস চারা গাছগুলো মানুষের থেকে কি বলা যায় খুব আস্তে রিয়াকশান করে না। এটা ফলস হবে, কারণ চারা গাছ বা উদ্ভিদ রিয়াক্ট করতে অনেক দেরি করে মানুষের তুলনায়। তারপর দেখো রাইট অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। এটা ইন্টারনাল আছে, ইন্টারনাল থেকে হবে এক্সটার্নাল। এখানে বিপরীত শব্দ বলতে বলেছে। সাইলেন্স থেকে হবে নয়েজ, আর ডিফারেন্ট থেকে হবে সিমিলার। এবার তোমাদের কবিতাটা দিয়েছে দ্য ইকোয়িং গ্রাউন্ড, ওই কবিতা থেকে দিয়েছে। কবিতাটা একটু পড়ে নেবে ভালো করে, অ্যান্সারগুলো দেখো। হোয়াট ডু দ্য চিলড্রেন ডু হোয়েন ইভিনিং সেটস ইন। The children are ready for rest and stop playing when evening sets in. শিশুরা সন্ধ্যা হলে কি করে? শিশুরা কি করে? বিশ্রাম নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় যখন তাদের খেলাটা বন্ধ হয়, যখন সন্ধে হয়ে যায়। তারপর দেখো হোয়ার ডু দ্য বার্ডস টেক্স রেস্ট। পাখিরা কোথায় বিশ্রাম নেয়? দ্য বার্ড টেক্স রেস্ট ইন দেয়ার নেস্ট। পাখিরা তাদের বাসায় বিশ্রাম নেয়। হু ইজ দ্য পোয়েট অফ দিস পোয়েম। কে এই কবিতার কবি? দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ উইলিয়াম ব্লেক। কবিতার কবি হলেন উইলিয়াম ব্লেক। তারপর দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ফ্রম দ্য পোয়েম। কবিতা থেকে লাইন নিয়ে তোমাদের এই লাইনগুলো পূরণ করতে হবে, ড্যাশগুলো পূরণ করতে হবে। দেখো নো স্পোর্টস ক্যান বি সিন হোয়েন দ্য সান গোজ ডাউন। কোনো খেলা দেখা যায় না যখন সূর্য অস্ত যায়। অ্যাজ ইভিনিং অ্যাপ্রোচেস, যখন সন্ধ্যা হয়, দ্য সারাউন্ডিং বিকেম ডার্ক, চারিদিক অন্ধকার হয়ে যায়। তারপর দেখো অ্যাট সানসেট দ্য চিলড্রেন বিকাম ওয়ারি অ্যান্ড রেডি ফর রেস্ট। সূর্যাস্তের পর শিশুরা ক্লান্ত হয়ে যায় এবং বিশ্রাম নেওয়ার জন্য তৈরি হয়। এবার দেখো আবার একটা অপোজিট, এবার মিনিং দিয়েছে। তো পোয়েম থেকে খুঁজে মিনিং লিখতে হবে। তো টায়ার্ড থেকে হবে ওয়ারি, গো ডাউন থেকে হবে ডিসেন্ট, হ্যাভি থেকে হবে মেরি। এবার তোমাদের একটা আনসিন দিয়েছে এখানে। আনসিনটা গ্রিক বীর যে হারকুলিস ছিল, হারকুলিসের সম্বন্ধে দিয়েছে। আনসিনটা একটু তোমরা ভালো করে পড়ে নেবে। আমরা অ্যান্সারগুলো দেখব। হারকুলিস স দ্য লায়ন স্লিপিং। হারকুলিস দেখেছিল যে সিংহটা ঘুমাচ্ছে। দ্য লায়ন ইউজ টু ক্যারি অ্যাওয়ে। সিংহটা কী করেছিল যে প্রথমে যে বোথ হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিম্যালস, সিংহটা মানুষদের এবং প্রাণীদেরকে কী করতো? খেত। তারপর দেখো টু অ্যাটাক দ্য লায়ন হারকুলিস ইউজড। লায়নটাকে অ্যাটাক করার জন্য বা আক্রমণ করার জন্য হারকুলিস কী ব্যবহার করেছিল? অ্যাক্স, কুঠার। তারপর দেখো বি দাগে টি ফলস দিয়েছে। দ্য অ্যারো হিটস দ্য লায়নস হেড। অ্যারোটা লায়নের মাথায় কী করেছিল? আঘাত করেছিল। এটা ফলস হবে। তারপর দেখো পিপুল ওয়ার ইন গ্রেট জয় টু ফাইন্ড দ্য লায়ন্স ডেড। লোকেরা খুবই আনন্দিত হয়েছিল এটা দেখতে পেয়ে যে সিংহটা মারা গেছে। হারকুলিস ওয়াজ এ ব্রেভ পারসন। হারকুলিস একজন সাহসী ব্যক্তি। এটা ঠিক হবে, আগেরটাও টি হবে।
তারপর দেখো কমপ্লিট ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। এবার প্যাসেজ থেকে আনসিন প্যাসেজ থেকে তোমাদের সেন্টেন্স নিয়ে এখানে কমপ্লিট করতে বলেছে। হারকুলিস বট দ্য ডেড লায়ন অন হিজ শোল্ডার। হারকুলিস কী করেছিল, তার যে মৃত সিংহটা ছিল তার পিঠে করে বয়ে নিয়ে এসেছিল। পিপুল সেন্ড হারকুলিস টু কিল দ্য লায়ন। লোকেরা হারকুলিসকে পাঠিয়েছিল সিংহটাকে মারার জন্য। হোয়াট ডিড দ্য লায়ন ডু হোয়েন ইট ওক আপ। এই লায়ন কী করেছিল, সিংহটা কী করেছিল যখন এটা জেগে উঠেছিল। হোয়েন দ্য লায়ন ওক আপ ইট ওয়াজ অ্যাবাউট টু জাম্প আপন হারকুলিস। যখন সিংহটা জেগে উঠেছিল হারকুলিসের উপরে আক্রমণ করেছিল। তারপর দেখো হাউ ডিড হারকুলিস কিল দ্য লায়ন। কীভাবে হারকুলিস লায়নটাকে মেরে দিয়েছিল। দেখো হারকুলিস কিল দ্য লায়ন বাই সিজিং ইটস মেইন। এর কেশরটাকে ভালো করে ধরে উইথ দ্য বোথ হ্যান্ডস, এর দু হাত দিয়ে, অ্যান্ড প্রেসিং ইটস হেড, এবং এর মাথাটাকে চাপ দিয়েছিল সো হার্ড, প্রচুর জোরে, দ্যাট দ্য লায়ন ডায়েড অ্যাট ওয়ান্স, এবং যার জন্য সিংহটা তৎক্ষণাৎই মারা গিয়েছিল। এরপরে আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারির অ্যান্সারগুলো দেখব। গ্রামারে দেখো আওয়ার ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান, বেস্ট টিম। তো এখানে বেস্টের আগে তোমরা জানো যে এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, দা হবে। ইন দ্য টাউন এভরি আফটারনুন উই প্র্যাকটিস ফর অ্যাটলিস্ট 2 আওয়ার। তো শহরের মধ্যে আমাদের টিমটা সেরা টিম এবং আমরা প্রত্যেক দিন বিকেলে 2 ঘন্টার জন্য প্র্যাকটিস করি। তারপর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ দ্য ভার্ব ইন দ্য গিভেন ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে যে ভার্ব দেওয়া আছে সেই ভার্বগুলো দিয়ে আমরা কী করতে হবে, ড্যাশপূরণ করতে হবে। তো প্রথমে বি ভার্ব লাগাতে বলেছে, এখানে পাস্ট টেন্সে হবে। তো পাস্ট টেন্সের বি ভার্ব হয় ওয়াজ। তো রমেশ ওয়াজ 6 years old দেন বলেছে, এর জন্য পাস্ট টেন্স। ওয়ান ডে হি ওয়াজ রিটার্নিং ফ্রম হোমস টু স্কুল। একদিন সে কী করেছিল, স্কুল থেকে বাড়ি ফিরে এসেছিল। অন দ্য ওয়ে, পথে, হি বট সাম চেরিজ, সে কিছু চেরি কিনেছিল। উইথ দ্য মাঙ্কি ইজ গ্র্যান্ডফাদার হ্যাড গিভেন হিম, যেগুলো বাঁদরের জন্য তার দাদু তাকে দিয়েছিল। ডু অ্যাজ ডিরেক্ট, আই হ্যাড টোল্ড ইউ অ্যাবাউট ইট। ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ভ অ্যান্ড রিরাইট। তো এটা কি বলেছে, কন্ট্রাক্টেড ফর্ম মানে আই হ্যাডটাকে শর্ট ফর্ম বলতে হবে। তাহলে আই হ্যাড থেকে আই অ্যাপোস্ট্রফি ডি, আই ডি টোল্ড অ্যাবাউট ইট। হুম ডিড ইউ কল দেয়ার। তো চেঞ্জ দ্য ভয়েস, এটা ভয়েস চেঞ্জ করলে হু ওয়াজ কল্ড হেয়ার বাই ইউ, এটা হয়ে যায়। তারপর দেখো দ্য বয়েস, এটা ন্যারেশন চেঞ্জ দিয়েছে। দ্য বয় সেড টু মি আই এম ওয়ার্কিং উইথ ইউর ব্রাদার নাও। তো চেঞ্জ দ্য ন্যারেশন কী হবে, দ্য বয় টোল্ড মি দ্যাট হি ওয়াজ ওয়ার্কিং উইথ মাই ব্রাদার নাও থেকে দেন হবে। তারপর দেখো ড্রাইভিং লাইসেন্স, এক্সপান্ড দ্য নোমিনিয়াল কম্পাউন্ড। এটা কী হবে, ড্রাইভিং ফর লাইসেন্স, লাইসেন্স ফর ড্রাইভিং অথবা লাইসেন্স টু ড্রাইভ। টু থাকলে ড্রাইভিং আর হবে না। তারপর দেখো দুটো ওয়ার্ড দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট হোমোফোনস দেওয়া আছে, ঠিক আছে। ইউ আর নট অ্যালাউড, তোমাকে অনুমতি দেওয়া হয়নি বা তুমি অনুমতি নেই। টু টক অ্যালাউড ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে জোরে কথা বলা। তাহলে অ্যালাউড মানে জোরে আর অ্যালাউ মানে অনুমতি। নেতাজি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফ্রিডম ফাইটার অফ আওয়ার কান্ট্রি, দ্য টার্ন ইন্টু পজিটিভ ডিগ্রি। নো আদার ফ্রিডম ফাইটার অফ দ্য কান্ট্রি ওয়াজ অ্যাজ গ্রেট অ্যাজ নেতাজি। তো নেতাজির মতন আর কেউ এত ভালো ফ্রিডম ফাইটার ছিল না। তারপর দেখো এ মিরর দ্যাট ইজ ব্রোকেন ক্যান নট বি ইউজড। রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং প্র্যাকটিস পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এ ব্রোকেন মিরর ক্যান নট বি ইউজড, এটা হবে। তো এ মিরর দ্যাট ইজ ব্রোকেন, এটা এ ব্রোকেন মিরর। তারপর দেখো অল মাই ফ্রেন্ডস আর ভেরি হেল্পফুল। তো এটা প্রেফিক্স সাফিক্স যোগ করতে বলেছো। হেল্পলেস লিখলে কেমন লাগে, হেল্পফুল লিখলে ভালো হয়, তার জন্য তোমরা হেল্পফুল লিখবে। হেল্পলেসও লিখতে পারো, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিওটা তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দাও এবং আমার এরকম ভিডিও আরও পেতে গেলে সাবস্ক্রাইবটা করে নাও।